বিএনপির দালাল কাফি ওরফে রাজাকার বলছি। জনাব তারেক রহমানের যেই নমনীয়তা, কোমলতা, নম্র ভদ্রতার যেই ব্যাপারটা, মাইন্ড সেট আপের যেই ব্যাপারটা, না এটা তিনি নাহিদ ইসলামের বাসায় গিয়ে পুঙ্খানুভাবে প্রমাণ করে দিয়েছেন। এখন কমেন্টে হয়তো অনেকগুলো কমেন্ট এখন হয়ে গেছে, বিএনপির পাচাটা শুরু। এই জন্যই আসলে আমি শুরুতেই বলে রাখছি বিএনপির দালাল। আবার কেউ কেউ তো রাজাকার বলে থাকেন, এই জন্য ওরফে কাফি ওরফে রাজাকারও বলে রাখছি। তো দালাল রাজাকার এগুলা বলার চেয়ে আপনাদের আপডেট হওয়া উচিত। এজেন্ট বলিয়েন, দালাল বলিয়েন না। আর কতদিন অশিক্ষিত মূর্খ থাকবেন? কারণ এই ভিডিওটা একটু বিএনপির ফেভারে যাবে, পক্ষে যাবে। শুধু খারাপ করলে গলা টিপে ধরা, ভালো করলে এপ্রিসিয়েট না করার ব্যাপারটা জমে না থাকুক। জনাব তারেক রহমান যে নির্বাচিত হইলেন, এরপরে তিনি জামাত ইসলামের আমিরের বাসায় গেলেন, নাহিদ ইসলামের বাসায় যে আসলেন, নাহিদ ইসলামের বাসায় গিয়ে বাচ্চাদের ফুল তারা দিতে গিয়ে পড়ে যায়, এবং সেটা সে অভিনয় না যে ফুল উঠাচ্ছি আমি উঠাচ্ছি, সে নিজেই উঠাই ফেললেন। সে এই যে ব্যাপারটা, এবং জামাতে ইসলামীর আমিরের বাসায় চলে যাওয়া এবং এনসিপির প্রধান নাহিদ ইসলাম ভাইয়ের বাসায় চলে যাওয়া, এই যে ব্যাপারটা, এটা রাজনৈতিক সৌন্দর্যকে আরো সুন্দর করে, আরো ইন্সপিরেশন করে, আরো এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা সাহস, আগামীর বাংলাদেশ যে সুন্দর হবে, কোমলতায় আসবে, মানুষজন নম্র ভদ্র হবে, মানুষজনের ভিতরে যে উগ্রতা সেটা যে পরিহার হবে, এই ব্যাপারটা কিন্তু ফুটে আসছে। এই কথাগুলো বললেই মানুষ দালাল বলবে। ওই জায়গা থেকেই নিজেকে নিজে আগে দালাল আখ্যায়িত করা, ট্যাগ দেয়া, নিজেকে নিজে দালাল বলে ঘোষণা করা। তো আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, যারা দালাল বলবেন তারা দালাল বলিয়েন না, অ্যাটলিস্ট এজেন্ট বলিয়েন। জনাব তারেক রহমান তিনি তো দলের প্রধান বা আগামীর প্রধানমন্ত্রী। তার ভিতরে যদি নমনীয়তা ব্যাপারটা কাজ করে এবং অন্যকে সম্মান করে, স্নেহ করে, ভালোবেসে যদি তার বাসায় চলে যাওয়ার ব্যাপারটা কাজ করে, হয় অভ্যাসটা কন্টিনিউস থাকে, চলমান থাকে, তখন কিন্তু তার নেতাকর্মীদের ভিতরেও এই এই জিনিসটা আসবে। এবং এই জিনিসটাই আমরা চাই, বাংলাদেশের মানুষ চায়। বাংলাদেশের মানুষ 2 বছর পর পর, 1 যুগ পর পর যুদ্ধ করবে, ছাত্র জনতা মিলে জীবন দিবে, এক দলের প্রতি বিরক্ত আসবে, এক দল নিয়ন্ত্রণ করতে পারবে না। এভাবেই কি বাংলাদেশের জীবন চলবে নাকি? বাংলাদেশ তাহলে কি কখনো শান্তি সুখে এগিয়ে যাবে না? বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে সে তার ব্যবসা বাণিজ্য করে জানমালের নিরাপত্তা নিশ্চিত ভাবে সে ঘুমাবে না? সে কি তার জীবন পারাপার করবে না? নাকি আন্দোলন সংগ্রামের ভিতরেই বাংলাদেশের জীবন যাবে, বাংলাদেশের মানুষের জীবন যাবে? এইটা আমার মনে হয় যে কমতে শুরু করছে। কারণ দলীয় প্রধানদের, রাষ্ট্রপ্রধানদের, উপরের মানুষদের ভিতরে যদি নমনীয়তার ব্যাপারটা আসে, স্যাক্রিফাইসের ব্যাপারটা আসে, মাইনে নেওয়ার ব্যাপারটা আসে, অন্যায় কেনা, যেটা পজিটিভ দিক, দেশের দশের জন্য যেটা ভালো, ওই ব্যাপারটা যদি কাজ করে, তাহলে মনে হয় আমাদের দেশ এগিয়ে যাবে। জনাব তারেক রহমানকে ভালোবাসা এবং দোয়া থাকবে। তার যেই ব্যবহার আচার, এই ব্যাপারগুলো কিন্তু মানুষের কাছে ভালো লাগতে শুরু করছে। আমার 2 ঘাড়ের উপরে দালাল ট্যাগ। আমি জীবনে আওয়ামী লীগের দালাল একটু কম হয়েছি, জামাত শিবিরের দালাল হয়েছি, বিএনপির দালাল হয়েছি, এনসিপির দালাল হয়েছি, বিভিন্নরের দালাল হয়েছি। দালাল ওরা চলুক, ওটা চলবে। জনাব তারেক রহমান, আপনি আপনার কোমলতা, নম্রতা, ভদ্রতা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যেই কাজ, এটা করুন। বাংলাদেশের মানুষের ভালোবাসা আরো বেশি অর্জন করুন। এবং প্লিজ ভাই, আপনার নেতাকর্মীদেরকে একটু মানে যারা উগ্রতা, যারা মনে করেন যে ধর্মার পেশি শক্তির ভয় দেখানো, টাকার হেডাম দেখানো, অন্যায় করা, চাঁদাবাজি করা, এই সমস্ত ব্যাপারগুলো যদি আপনার সামনে আসে বা বুঝতে পারেন, এগুলো একটু কঠোর হাতে দমন করেন ভাই, শক্ত হাতে দমন করেন। এটা অনুরোধ থাকবে ভাই।